আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্নাঘরে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আরেকটি পাস্তা রেসিপি শেয়ার করব, যেটি কিনা রেস্টুরেন্টের স্বাদের থেকে হাজার গুণ বেশি স্বাদের। এই পাস্তাটি একবার বাসায় তৈরি করলে আপনারা আর রেস্টুরেন্ট থেকে পাস্তা কিনে খেতে যাবেন না। খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন এই পাস্তা রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই আজকের এই পাস্তা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে। পাস্তাটি তৈরি করতে আমি প্রথমে নিয়েছি 3টি পাকা টমেটো। চেষ্টা করবেন লাল পাকা টমেটোগুলাই নেওয়ার জন্য, এতে করে আমরা টমেটো দিয়ে যে সসটা তৈরি করব তার কালারটা সুন্দর আসবে। আমি টমেটোগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই টমেটোগুলোকে আমি কেটে নিব। প্রথমে আমি এই টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিব, তারপর আমি এই টমেটোগুলোকে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে এই টমেটোগুলোকে সিদ্ধ করেও নিতে পারেন, তবে আমি টমেটোটাকে সরাসরি ব্লেন্ডার করে সসটা তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা এতে করে টমেটোর পুষ্টিগুণটাও ঠিক থাকে। টমেটোগুলো আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আমি এখন এই টমেটোগুলোকে একটা সাইডে রেখে দিব এবং এই টমেটোর সাথে ব্লেন্ডার করার সময় আমি রসুনও ব্যবহার করব। তার জন্য আমি এখানে আস্ত একটা রসুন নিয়েছি, এটাকে আমি এখন খোসা ছাড়িয়ে নিব। রসুনটাও আমি কোনো কিছু করে নিব না, সরাসরি কাঁচাই ব্লেন্ডার করে নিব। পাস্তায় যদি আপনি অনেক ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে 2টা কাঁচামরিচও ব্লেন্ডার করে নিতে পারেন, তবে আমি আর কাঁচামরিচটা ব্যবহার করছি না। আমি এখন এই কেটে রাখা টমেটোগুলোর সাথে রসুনগুলো দিয়ে দিচ্ছি, তবে আমি সম্পূর্ণ রসুনগুলো দিচ্ছি না, আমি এখান থেকে কিছু কোয়া রেখে দিয়েছি। যেহেতু আমি পাস্তাগুলো কম করে নিব, তার জন্য আমি রসুনটা কম করে নিয়েছি। আপনারা যদি পাস্তাটা আরেকটু বাড়িয়ে রান্না করেন, সেক্ষেত্রে আস্ত রসুনটা ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ রসুনটাই ব্যবহার করছি। তো আমার রসুন আর টমেটোগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে তুলে নিয়েছি। পরবর্তীতে আমি রান্না করে নিব। এখন আমি প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পাস্তাটা যাতে ঝরঝরে থাকে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি রান্না করার তেল। পানিটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তাটা যাতে পারফেক্টভাবে কুক করতে পারেন, সেজন্য আমি বলবো প্যাকেটের গায়ে আপনারা একটু ফলো করবেন। সে জায়গায় অবশ্যই লেখা থাকতে পারে যে পাস্তাটা আপনারা কত মিনিট সেদ্ধ করবেন, অথবা আপনারা চাইলে একটা চামচ দিয়ে পাস্তা উঠিয়ে একটা কাঁটা চামচ দিয়ে অথবা চা চামচ দিয়ে আপনারা কেটে দেখতে পারেন যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ছাঁকনির সাহায্যে পাস্তাগুলো তুলে নিচ্ছি। তারপর আমি পাস্তাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, এতে করে পাস্তাটা ঝরঝরে থাকবে। এখন আমরা পাস্তা রান্না করার জন্য সসটা তৈরি করে নিব। তার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি এবং দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন এই কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করে রাখা টমেটো এবং রসুনের মিশ্রণটি। আর এই পর্যায়ে মিশ্রণটিতে কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নেই। প্রথমে যখন আমি টমেটোটা ব্লেন্ডার করেছিলাম, ওইখানে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করে নিয়েছিলাম। এখন অপেক্ষা করব মিশ্রণটিতে বলক আসার জন্য। বলক এসে গেলে আমি এই পর্যায়ে ব্যবহার করে নিয়েছি স্বাদমতো লবণ এবং স্বাদমতো মরিচের গুঁড়া। লবণ এবং মরিচের গুঁড়া ভালো করে আমি মিশ্রণটিতে মিশিয়ে নিব। তারপর এই পর্যায়ে আমি ব্যবহার করব টমেটো সস। আমি এখানে হাফ কাপের মতো টমেটো সস ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিলি সস এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আমি এখানে হাফ চা চামচের মতো অরিগ্যানো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাসায় থাকলে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। তারপর মিশ্রণটিকে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 4টা মাশরুম কুচি। আপনি যদি পার্সোনালি মাশরুম পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনি এখানে মুরগির মাংসটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি মুরগির মাংসটা আগেই ম্যারিনেট করে ভেজে তারপর ব্যবহার করবেন, অথবা চাইলে মুরগির মাংস বা মাশরুম কোনো কিছু ব্যবহার না করেও পাস্তাটা তৈরি করতে পারেন। পাস্তাটা এমনিতে অনেক টেস্ট ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার জন্য, এতে করে রসুন এবং টমেটো আর বাটার মিলে সুন্দর একটা স্মেল আসবে। তবে আপনি চাইলে এখানে বাটারটা স্কিপ করতে পারেন। তো এখানে আমার সসটা তৈরি হয়ে গেছে এবং মাশরুমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। অনেক সময় দেখা যায় পাস্তা সিদ্ধ করে রেখে দিলে পাস্তাগুলো ঠান্ডা হয়ে একটার সাথে একটা লেগে যায়। সেক্ষেত্রে আপনি পাস্তাটা রান্না করার আগে পাস্তাটাকে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই পাস্তাটা আর একটার সাথে একটা লেগে থাকবে না। তো আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবং সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি। যেহেতু সসটাকে আমি আগেই রান্না করে নিয়েছি এবং পাস্তাগুলোকেও আগে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য আমি এখানে চুলার আঁচটা লোতে রেখেছি, এতে করে সসটা শুকিয়ে যাবে না। এখানে আমি আর একটু চিলি সস ব্যবহার করে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা চাইলে আরও সস ব্যবহার করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার পাস্তাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন পাস্তাগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে নিব। আর পাস্তাটা কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল, রেস্টুরেন্টের স্বাদ থেকে কোনো অংশেই কম ছিল না। আমি তো এতটুকু পাস্তা শেষ করে আবার দ্বিতীয়বার রান্না করেছিলাম। আপনারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে পাস্তাটা বাসায় তৈরি করবেন, আশা করি আপনারা হতাশ হবেন না। আশা করি আমার আজকের এই পাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে আরও পাস্তার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one.